হ্যালো, কেমন আছো সবাই? তো কলকাতাতে থাকলেও এমন অনেক জায়গা আছে যেগুলো আমাদের ঘুরে দেখা হয় না। তো আমারও এরকম অনেক জায়গা আছে যেগুলো ঘুরে দেখা হয়নি। তো এরকমই আজকে একটা জায়গায় যাব, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো যাই। এখানে হচ্ছে বাগবাজারে দুর্গাপুজো হয় এই মাঠটাতে। এখান থেকে এইদিকে হাঁটবো, একটুখানি এগোলেই ট্রাম লাইন পড়বে। ট্রাম লাইন এসে গেছি। এরপরে দেখো ওই পারের মন্দিরের পাশের গলিটা দিয়ে ঢুকবো, ঢুকলে একটু এগোলেই স্টেশন। আজকে আমি এসেছি বাগবাজারে। এখান দিয়ে যে ট্রেন রুটটা যায় এটা চক্ররেল বলে। তো শুনেছি, অনেকবার আসা আমার কোনোদিনও হয়নি, অনেক কাজের জন্য আসা হয়নি, তো আজকে এলাম। আর এখান দিয়ে যে ট্রেনটা যায়, এই ট্রেনটা একদম গঙ্গার পাশ দিয়ে যায়। গঙ্গাকে ভীষণ সুন্দর লাগে দেখতে। তো এখান থেকে ট্রেনে উঠছি, দেখছি গঙ্গার ভিউটা কেমন লাগে, তোমাদের সাথে শেয়ার করছি। আর যত দূর গঙ্গাটা যাবে ট্রেনের পাশ দিয়ে তত দূর আমি যাব। চলো দেখাচ্ছি তোমাদের। ট্রেন ঢুকছে, ট্রেন চলা শুরু হয়ে গেছে, গঙ্গার পাশ দিয়ে যাচ্ছে। দেখি কী কী দেখা যায়। কিছুক্ষণ যাওয়ার পর দেখছি হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। তো দেখো হাওড়া ব্রিজটা কি ভালো লাগছে। হাওড়া ব্রিজটার ওপর দিয়ে সবাই গেছো, আজকে আমি যাব হাওড়া ব্রিজের নিচ দিয়ে। তো হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি, আর দেখো হাওড়া ব্রিজটা কি সুন্দর লাগছে দেখতে। তো এবার এসে গেছে মিলেনিয়াম পার্ক। দেখো এখান থেকেও গঙ্গাটা দেখতে ভালো লাগছে, আর মিলেনিয়াম পার্কের যে পার্কটা দেখো, এটা কত সুন্দর লাগছে দেখতে। একদম পাশ দিয়ে যাচ্ছি, দেখো এটা হচ্ছে মিলেনিয়াম পার্কের এন্ট্রান্সটা। এখানে এবার কিছুটা বাগান আছে, বসার জায়গা রয়েছে, কিছু কিছু রাইডস আছে। এরপর এখানে একটা ব্রিজ আছে, যে ব্রিজটা দিয়ে তুমি হাঁটতে পারবে, কিছুটা দেখা যাবে, বাকিটা ব্যারিকেড করা। তো দেখো যতটা দেখানো সম্ভব আমি ততটা দেখাচ্ছি। এই ব্রিজটা দিয়ে তুমি হাঁটতে পারবে, যদি এখানে হেঁটে হেঁটে আসো তাহলে কিন্তু এই ব্রিজটা খুব সুন্দর দেখতে পারবে। এই ট্রেনটা এমন একটা রুট দিয়ে যায় যেটা দিয়ে গেলে তুমি হাওড়া ব্রিজ দেখতে পারবে, সেকেন্ড হুগলি ব্রিজ দেখতে পারবে, প্লাস গঙ্গার একটা সুন্দর দৃশ্যও দেখতে পারবে। চলো আরও দেখাচ্ছি তোমাকে। এবার এসে গেছি প্রিন্সেপ ঘাট। দেখো নৌকোগুলো দাঁড়িয়ে আছে গঙ্গার ওপরে, সেটা এখান থেকে দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে দেখতে, ভীষণ ভালো লাগছে গঙ্গাটাকে এখান থেকে দেখতে। প্রিন্সেপ ঘাট এলে তোমরা এখানে আসতে পারো। এরপরে এসে গেছে সেকেন্ড হুগলি ব্রিজ। সেকেন্ড হুগলি ব্রিজ একদম সামনে দেখো, একদম সামনে। আর সেকেন্ড হুগলি ব্রিজের নিচ দিয়ে ট্রেনটা যাবে, তো নিচ দিয়ে যাচ্ছি। একদম মনে হচ্ছে ধরে নিতে পারবো এরকম লাগছে। আর এর নিচে দেখো কিছু ছেলে মেয়েদের দেখতে পাবে। এরা হচ্ছে এখানে প্রি ওয়েডিং শ্যুট করে, বা যে কোনো শ্যুট এখানে হয় তার জন্য। আর দেখো কি ভালো লাগছে দেখতে। আর এরই মধ্যে আমি দাঁড়িয়ে আছি দরজায়, হাওয়া খাচ্ছি ট্রেনের। এরপর এসেছি এটা খিদিরপুর। এখানে মনে হয় জাহাজের কাজ হয়, সেরকমই তো লাগছে দেখতে জায়গাটা। দেখো বেশ অন্যরকম জায়গাটা লাগছে দেখতে, জাহাজেরই কাজ হয়। এরপরে দেখতে পাবে একটা জাহাজ দাঁড়িয়ে আছে, আমার মনে হচ্ছে সেই জাহাজটারও কোনো হয়তো কাজ হচ্ছে। দেখো জাহাজটা, এরপরে এই দেখো জাহাজটা এসে গেছে। দেখো জাহাজটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে জাহাজটারও কোনো একটা কাজ হচ্ছে। এটা হচ্ছে ডকে মনে হয় যে জিনিসগুলো আসে, সেই জিনিসগুলো এখানে রাখা হয়। দেখো লরিও দেখতে পাবে। আর এরপর হচ্ছে ঢুকে যাচ্ছি মাঝেরহাট স্টেশনে। শেষ হয়ে গেল ট্রেন জার্নিটা। তো মাঝেরহাট স্টেশনে চলে এসেছি, তোমাদেরকে পুরোটাই দেখালাম। গঙ্গাটাকে কীরকম দেখতে লাগে, হাওড়া ব্রিজ দেখলাম, হুগলি সেতু দেখলাম, আর এত সুন্দর গঙ্গা দেখলাম। তোমরা কেমন লাগলো আমাকে জানিও। আর অবশ্যই এসো, এই ট্রেন জার্নিটা এসে ঘুরে যেও। তোমাদের তখন কীরকম লাগবে সেটাও আমাকে কমেন্টে জানিও। আজকের মতো টাটা।